হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাব আবুধাবির আরেক প্রান্তে, আরেক জায়গায়, আবুধাবি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এই ভিডিওতে আমি সবকিছুই দেখাবো এই মিউজিয়ামে ঠিক কি কি আছে না আছে, তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। আমরা বাসে করে চলে গেছিলাম আরব সাগরের মাঝখানে একটা ব্রিজ দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। তারপরে আমরা আমাদের যথাযথ স্ট্যান্ডে নেমে এই বাঁকড়ি বেলের গাছ দেখতে পেলাম কতদিন পরে, তাও আবুধাবির মাটিতে। তোমাদের ওখানে এই গাছটাকে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা রোড ক্রস করে পৌঁছে গেলাম ঠিক মিউজিয়ামের সামনে। আবুধাবিতে যে পরিমাণ গরম পড়ে গেছে, এখন বাইরে তো কোথাও ঘোরা যাবে না, তাই জন্য আমরা মিউজিয়াম, মল বা কোনো ইনডোর অ্যাক্টিভিটি প্লেসে ঘুরছি। এরই সাইডে আছে টিম ল্যাব। এখানে কোনোদিন পরে আসবো, তখন অবশ্যই ভিডিও করে জানাবো। আর ভেতরে কি আছে না আছে সে তো অবশ্যই জানাবো। আমরা তারপরে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভেতর পৌঁছে গেলাম। ভেতরে ঢুকেই এই যে জায়গাটা হেঁটে হেঁটে যাওয়ার, এই জায়গাটা পুরো তারায় ভরা একটা জায়গা লাগছে। এতটা সুন্দর লাগছিল না, এক্সপ্লেন করা যাবে না। এখানে প্রথমেই যেটা চোখে পড়লো, জীবন একদম শুরু থেকে কিভাবে শুরু হয়েছিল, এই প্রথম বিগ ব্যাং থেকে কিভাবে মিল্কি ওয়ে তৈরি হলো, কিভাবে সূর্য তৈরি হলো, কিভাবে পৃথিবী তৈরি হলো, কিভাবে আমরা তৈরি হলাম, কিভাবে জীবজন্তুরা তৈরি হয়েছে, সমস্ত কিছু এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। কিভাবে মিটিওরাইটস গুলো পৃথিবীর বুকে আপছে পড়েছে, কোন কোন দেশে কোন মিটিওরাইটস গুলো পড়েছে, সেগুলো সমস্ত কিছু দেয়া আছে আর পাশে লেখা আছে। আমাদের ইন্ডিয়াতেও অনেক জায়গায় অনেক কিছু পড়েছে, সেগুলোও দেখলাম। মিটিওরাইটস গুলো কি দিয়ে তৈরি সেগুলোও কিন্তু লেখা ছিল। তারপর আরেকটু এগিয়ে দেখলাম এই এত বড় একটা চাঁদ। চাঁদে তো কোনোদিন যেতে পারবো না, কিন্তু চাঁদের যে ফিলটা একদম খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম এখানে। চাঁদ কিভাবে তৈরি হয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। চাঁদ থেকে পড়া কিছু কিছু মিটিওরাইটস গুলো আছে, সেগুলোতে আমরা হাত দিতে পারছি, মানে বলতে পারো আমি চাঁদের টুকরোতে হাত দিয়ে এসেছি। তারপরে ওখানে আরো কিছুক্ষণ সমস্ত কিছু দেখার পর তারপরে অন্য একটা জোনে চলে গেলাম। এখানে শুরু হয়েছে জুরাসিক পিরিয়ড, মানে ডাইনোসর এরা, মানে কিভাবে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটলো, কিভাবে ডাইনোসরের যুগ এলো, এই সমস্ত কিছুই এই জোনে দেখা যাবে। বিভিন্ন ধরনের ডাইনোসর সহ তাদের সমস্ত ফসিলস গুলো এখানে আছে। এছাড়াও অনেক ধরনের জীবজন্তুর অরিজিনাল ফসিলস কিন্তু এখানে রয়েছে। যেই জীবজন্তুগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিন্তু অরিজিনাল স্কিন দিয়েই তৈরি। তারপরে আসি এই গ্লাস ওয়াকে। এখানে পুরোটাই গ্লাস দেয়া আছে, তার নিচে সমস্ত ফসিলস গুলো রাখা হয়েছে। বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবেরও কিন্তু এখানে ফসিলস রয়েছে। তারপরে আবারও আসি এই জীবজন্তু নিয়ে। এই জীবজন্তুর স্কিন গুলো পুরো অরিজিনাল, আগেই বললাম, সামনে দিয়ে পুরো জীবন্ত দেখাচ্ছিল। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু মিউজিয়াম ঘুরতে খুবই পছন্দ করি। আর বলতে ভুলে গেছি, এই মিউজিয়ামের টিকিটের প্রাইস পার হেড 70 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1750 টাকা মতো। তারপরে এখানে দেখলাম একটা অ্যাক্টিভিটির সেন্টার আছে, সেখানে আমরা কিছুক্ষণ বসে মজা করলাম। তার পাশেই ছিল একটা ফান এরিয়া। এখানে একটা বড় স্ক্রিন রয়েছে, সেখানে একটা সেন্সার লাগানো হয়েছে। গাছে যেভাবে জল দেওয়া হয় সেই রকম টাইপের, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। এইভাবে গাছে জল দিয়ে গাছগুলো বড় করছে, আর ডাইনোসর এসে গাছগুলো খেয়ে নিচ্ছে। খুব মজাদার একটা অ্যাক্টিভিটি ছিল। তারপর মিউজিয়াম দেখা শেষ হওয়ার পর মিউজিয়াম থেকে বেরিয়ে তার পেছনে একটা জায়গা ছিল এইরকম, আরব সাগরের নীল জল সঙ্গে সুন্দর মনোরম হাওয়া। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ ছিল বলে খুব বেশি একটা টাইম কাটাতে পারিনি। নেক্সট কোনোদিন উইন্টার হলে আসবো। বেশ সুন্দর লেগেছিল জায়গাটা। এই ছিল আমার ফুল মিউজিয়াম ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন টাটা।